জানি না অত কিছু। এই যে দেখো, একটা রুল শিখে নাও আরেকটা, তারপরে আমরা আজকের গ্রামার যাব। আই এম সাপোজড টু প্লাস ভার্ব। যেমন গো, এর মানে কি আমার যাওয়ার কথা। কথা বলি না যে আমার যাওয়ার কথা, খাওয়ার কথা, লেখার কথা ইত্যাদি, এই জিনিসগুলো বলতে আমাদের এটা ব্যবহার করতে হয়। তাহলে এবার বলো আরাফাত, আমার তোমার সাথে দেখা করার কথা। I supposed to meet with you. ওই আই এম আসসালামু হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। আই এম সাপোজ টু হবে, আই এম, বলো আই এম। I am supposed to meet with you. ওকে, আই এম সাপোজ টু মিট ইউ। কি করাচ্ছেন? হ্যাঁ বাবা, এই এখনো শুরু করি নাই, আমরা জাস্ট একটা রুল বললাম আর কি, একটু পরে শুরু করবো। আজকে সাফিক্স প্রিফিক্স টোটালটা ক্লিয়ার করবো। আমার হাতে অনেক বড় লিস্ট আছে, তোমাদের হাতে যাদের অ্যাডভান্স লার্নার্স আছে বইটা করতে পারো। আমরা ওই বই থেকেই মূলত আজকের পড়াগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, একটু দাঁড়াও যা। বলো বাবা। আমি এই বইটা কিনেছি। ও আচ্ছা আচ্ছা, কিনেছো ওই যে ওই মোটা বইটা একদম। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লাস 6 এর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটা ক্লাস 6 7 8 9 10 সব একই বই। ওই ভিতরে কিছু এক্সাম্পল কম, আমার কাছে যেটা আছে এটা 9 এর বই। তুমি যে 6 এর বই কিনেছো প্রায় একই বলতে পারো, ভিতরে কিছু চেঞ্জ থাকে কম বেশি, বেশিরভাগ সব একই। আচ্ছা, তো আজকে আমি গত ক্লাসে আমরা আসলে একটু আমরা অপ্রস্তুত ছিলাম, হঠাৎ করে সাফিক্স প্রিফিক্স এর লেসন চলে এসেছিল। তো আজকে আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে পড়বো। বাট একটা কথা বলার একটা রুল তোমাদের একটু জানাচ্ছি। দেখো, আই এম সাপোজ টু গো মানে কি আমার যাওয়ার কথা। এই যে সাপোজ টু আছে না, এর মানে হচ্ছে কথা। আচ্ছা, যদি এটাই হয় তাহলে সাবিহা বলো দেখি, আমার একটি ফোন কেনার কথা। I am supposed to buy a phone. ওকে, আচ্ছা, আই এম সাপোজ টু বাই আ ফোন। যদি এম হয় তাহলে পাস্ট টেন্সে যদি বলতে চাও যে আমার একটা ফোন কেনার কথা ছিল, কি হবে? I was হুম, I was supposed to হুম, buy a phone. I was supposed to buy a phone. Yes, I was supposed to buy a phone. তাহলে am supposed to মানে কোনো কিছু করার কথা, আর was supposed to মানে কোনো কিছু করার কথা ছিল। তো এবার একটু মনোযোগ দাও। আসলে আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম সাফিক্স এবং প্রিফিক্সের যে রুলটা আছে। আচ্ছা বাবা, এটা কি যেন জয়েন হতে পারছে না, একটু দাও বাবা। আচ্ছা, একটু আমি একটু লিংকটা দিচ্ছি, মাঝে মধ্যে যে প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, আবার একটু শোনো। হ্যাঁ, সাফিক্স এবং প্রিফিক্সের যে রুলস গুলো এক্স্যাক্টলি ওইভাবে রুল মনে রেখে এত সাফিক্স প্রিফিক্স সলভ করা সত্যি খুব খুব কষ্টকর এবং খুব অসহ্য। তো এই কারণে আমরা যে বাংলা মিনিং এর উপর ডিপেন্ড করে আমরা সাফিক্স প্রিফিক্স সলভ করব। তবে কিছু কিছু ওয়ার্ড আছে আমরা একটু স্টাডি করব। হ্যাঁ, আমি সেই ওয়ার্ডগুলো বলবো এবং যেটা বলবো তোমরা শুধু মুখ মেলাবা। আচ্ছা, তার আগে সাফিক্স এবং প্রিফিক্স কি জিনিস আমি গতদিনও তোমাদের একটা লেসন দিয়েছিলাম এবং বলেছিলাম এটা একটু দেখতে, সাফিক্স এন্ড প্রিফিক্স। আচ্ছা, প্রিফিক্স, তাহলে আমি একটু নিহালে যাই, কারণ নিহাল থেকে আসলে এই টপিকটা হঠাৎ করে এসেছে আর কি। সাফিক্স বলো দেখি, সরি নিহাল, বলো সাফিক্স কাকে বলে বা কোনগুলোকে সাফিক্স বলে, তুমি জানো? অফকোর্স জানো, বলো। হুম, নিহাল তোমার মনে আছে সাফিক্স কোনগুলো? আচ্ছা, মনে নাই, আমি বলছি। যখন একটা পূর্ণাঙ্গ শব্দ, একটা শব্দের পূর্ণ অর্থ আছে, হ্যাঁ, যখন পূর্ণ অর্থ আছে এবং ওই শব্দকে তুমি যখন আর একটা শব্দ দিয়ে অ্যাড করে নতুন একটা শব্দ অ্যাড করবা, সেটাকে সাফিক্স বলবে। সাফিক্স হচ্ছে পরে বসে। যেমন আমি লিখলাম, মনে করো ড্রিঙ্ক প্লাস এইবল, একসাথে হবে ড্রিঙ্কেবল। ড্রিঙ্কেবল মানে যেটা পান করার যোগ্য। অর্থাৎ এই যেটা রুল তো আর ওইভাবে মনে থাকবে না, কিন্তু ড্রিঙ্কেবল মানে যে পানি পান করার যোগ্য। এই অর্থটা তুমি জানলেই তুমি তুমি এটা ব্যবহার করতে পারবা। তো এই যে লাস্টের যে শব্দ আছে এইবল এবং ড্রিঙ্ক, এই দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে এবং পরের যে অংশ এইবল এটাকে আমরা সাফিক্স বলছি, মানে পরের অংশটুকু সাফিক্স। এটা কি তোমরা বুঝতে পেরেছো বাবা সাফিক্সের অর্থটা? Yes sir. তার মানে একটা শব্দ মানে অলরেডি তার মিনিং আছে, তার পাশে তুমি আরেকটা শব্দ অ্যাড করে বা শব্দের অংশ অ্যাড করে যখন আরেকটা পূর্ণ অর্থ পাবা সেটাকে আমরা সাফিক্স বলবো। আর প্রিফিক্স হবে কোনটা, যেটা আগে বসবে। প্রি মানে আগে, মনে রাখবা, প্রি। প্রিফিক্স, এই ধরো মনে অনেস্ট, অনেস্ট মনে করো একটা শব্দ, বলো তো অনেস্টটাকে কি বসালে যেন হয়, অসৎ।
হুম Dishonest. ডিসঅনেস্ট, এই যে ডিসঅনেস্ট, তাহলে ডিস বসিয়েছো, অনেস্ট বসিয়ে একসাথে ডিসঅনেস্ট হয়ে গেছে। ডিসঅনেস্ট যার অর্থ হচ্ছে অসৎ, অনেস্ট। তার প্রথমটা ডিজ হবে না, ডিড লিখেছেন। হ্যাঁ ডিস হবে তো, হ্যাঁ অফকোর্স। আচ্ছা ডিসঅনেস্ট হবে তাই না, এই যে ডিস প্লাস অনেস্ট, তো এই যে ডিস বসিয়েছো এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে সাফিক্স এবং প্রিফিক্সের প্রাথমিক যে সংজ্ঞা, এটা কি বুঝতে পেরেছো তোমরা? বোঝা Yes, গেছে? sir. তার মানে শব্দ কিংবা শব্দের অংশ সেটা যদি আমাদের আগে বসে তাহলে সেটা প্রিফিক্স, প্রি মানে আগে, এবং পরে বসলে সাফিক্স হবে। আচ্ছা, তো এখন ওই যে বললেন স্যার যে মিনিং তাহলে কিভাবে কি করব, সেন্টেন্স বুঝে পড়ার ক্ষমতা আমাদের যখন একদম পুরাপুরি কমপ্লিট হবে তখনই আমরা কি করতে পারবো, এগুলো একদম পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবো। যেমন মনে করো তোমার হাতে একটা প্রশ্ন আসলো, যেমন হলো হি ইজ, sorry, he is dash honest, honest because he tells lies। দেখো হি ইজ অনেস্ট, অনেস্ট হয়ে গেছে, অনেস্ট বিকজ হি টেলস লাইস, তাহলে এখানে যে ডিসঅনেস্ট হবে এটা কি বোঝা যাচ্ছে না বাবা? জি বুঝতে স্যার, পারছো? কারণ এখানে নেগেটিভ একটা কথা রয়েছে যে সে মিথ্যা বলে। এক্স্যাক্টলি, তাহলে এটা নিশ্চিত যে এটা নেগেটিভ অর্থই প্রকাশ করবে। তো এই যে তুমি অর্থ দেখে তোমাকে ডিসঅনেস্ট ব্যবহার করতে হবে, তবে হ্যাঁ তোমাকে জানতে হবে যে এখানে ডিসঅনেস্ট হবে নাকি আনঅনেস্ট হবে। অনেকে ভুল আছে না যে ডি অনেস্ট মানে সৎ, আনঅনেস্ট মানে অসৎ, ধরো তুমি জানো না, তাহলে এই জিনিসটুকু তোমার জানতে হবে যে কোন শব্দ যোগে কোন শব্দটা তৈরি হয়। তাহলে এখন আমি তোমাদেরকে দিয়ে কিছু শব্দ পড়াবো যেগুলো রুট শব্দ থেকে আমরা কিছু প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে আমরা অনেকগুলো শব্দ তৈরি করবো, যা শব্দগুলো চেনানোর জন্য আর কিছু না। আচ্ছা আমি এক এক করে ডাকবো এবং তোমাদেরকে দিয়ে পড়াবো, একজনকে বললে বাকি যারা আছো তোমরা মাইক্রোফোন অফ রেখে বলবা। আমরা এখন মিনিমাম 200-300 ওয়ার্ড আমরা একটু মানে মুখে মুখে উচ্চারণ করে আমি তোমাদের শেখাবো। যেমন দেখো আর যুক্ত করে আমরা যেসব শব্দ আমরা সাফিক্স তৈরি করে থাকি। ফাইন, তুমি ওপেন করো মাইক্রোফোন, আমি একটা শব্দ বলবো, তুমি শুধু আর যুক্ত করে একটা পূর্ণাঙ্গ শব্দ বলার চেষ্টা করবা, এবং যারা আছো তোমরা সবাই মুখ মেলাবা। ফাইম বলো বিলিভ। হ্যাঁ ফাইম শুনতে পাচ্ছ বাবা? কি হলো, আমার নেটওয়ার্ক আছে তো নাকি? আছে তো। স্যার প্রশ্নটা আবার করেন। ইয়েস, মানে আমি বিলিভ আর আর যুক্ত করে বলো, বিলিভ এর সাথে আর যুক্ত করলে কি হবে জানো? বিলিভার। বিলিভার। যারা আছো সবাই একটু মুখ মিলো, কারণ ওয়ার্ড গুলো চিনে নি আমরা, হ্যাঁ কারণ এত রুল আছে, মানে এতগুলো এত মনে রাখতে পারবে না, খেয়াল থাকবে না, এই জন্য আমরা সেন্টেন্স দেখে সমাধান করব, কিন্তু তার আগে আমরা শব্দগুলো একটু চিনে নিই। আবার বলো ফাইন বিলিভ। আচ্ছা তোমার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। সুমাইয়া বলো বিলিভ। সুমাইয়া। Believer. ওকে ড্রাইভ। Driver. ওকে ফার্টিলাইজ। Huh? ফার্টিলাইজ। Fertilizer. গিভ। Giver. জোক। Joker. অর্গানাইজ। Organizer. প্রডিউস। Producer. ইয়েস রিসাইট। Reciter. রাইট। Writer. Yes, save. S-A-V-E, save. Saver. Yes, advise. Advisor. Dance. Dancer. Okay. আচ্ছা এরপরে divide. Divider. Okay, divide, divider. আচ্ছা এরপরে বলো হচ্ছে এই কোথায় গেল, lecture. বলো lecture, তারপরে lecturer. Yes, receive. বলো receive কি হবে? receive। শুনতে পারলাম না বাবা। যা শুনতে পারলাম না, রিসিভ কি বলেছো? এই যে আমার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে না। ও আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা দাও তো বাবা, নেটওয়ার্ক গেল নাকি? না নেটওয়ার্ক তো আছে বাবা। আচ্ছা এবার শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এবার বলো। হ্যাঁ এবার শোনা যায়। রিসিভ কি হবে? রিসিভ বলো। রিসিভার। রিসিভার। ট্রেড, টি-আর-ই-ডি, ট্রেড, তাহলে কি হবে? ট্রেডার। ট্রেডার হয়ে যাবে। থ্যাংক ইউ। তাহলে এই শব্দগুলো আমরা যে পড়লাম এগুলো স্যার অ্যাপ্লিকেশন কোথায়, আমরা কিভাবে ব্যবহার, ওই যে বললাম মিনিং বুঝতে হবে। তো এখন তোমার সেন্টেন্সে এরকম আছে যে হি
he is a dash good ড্রাইভ, ধরো এইভাবে আমি দিলাম ড্রাইভ। আচ্ছা আচ্ছা এই যে মনে করো হি ইজ এ গুড ড্রাইভ, তাহলে ড্রাইভ আবার অর্থ তো গাড়ি চালানো, তাহলে এখানে এমন একটা কিছু দিতে হবে যেটা সাবজেক্টে চেঞ্জ করে ড্রাইভার হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, হি ইজ এ গুড ড্রাইভার। তোমরা কি ব্যবহারটা বুঝতে পারছো তো বাবা, আমি যে বলছি স্যার গুডের পরে ড্যাশ আসবে না? না আমি হ্যাঁ গুডের পরে আসবে, জাস্ট আমি এটা ওই যে বললাম আমি লেখার জন্য লিখেছি আর কি, ইজ এ গুড ড্রাইভার। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এই জিনিসগুলো পরিবর্তন কিভাবে হবে? ইয়েস স্যার। ইয়েস, তার মানে এটা কিন্তু রুলস ধরে, এটা কিন্তু রুল ধরে বসে থাকলে হবে না প্রিফিক্সে বাবা, সাফিক্স প্রিফিক্স এত রুল আছে যে এত রুল তুমি সবগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও মুশকিল, এই জন্য অর্থ বুঝতে হবে। তো চলো নেক্সট আমরা ও আর যুক্ত করে আমরা কিছু ওয়ার্ড মেক করি। কি বলেছি, ও আর। সো আমি যাদের বলছি সে মুখ মেলাবে, মানে বলবে, বাকি যারা আছো তোমরা অবশ্যই মুখ মেলাবা। বলো আরাফাত, এডিট। জি স্যার। এডিট, জি স্যার। এডিট, এডিটর। এডিটর, তাহলে ও আর যুক্ত করছো। কালেক্ট, কালেক্টর। ওকে। এরপরে তুমি বলো হচ্ছে ইনভেন্ট, ইনভেন্টর। ওকে। তারপরে ভিজিট, ভিজিটর। প্রোটেক্ট, প্রোটেক্টর। অ্যাক্ট, অ্যাক্টর। কনকিউর, কনকিউরার। ইয়েস, কন্ট্রাক্ট, কন্ট্রাক্টর। ইন্সপেক্ট, ইন্সপেক্টর। তারপরে অপ্রেস, অপ্রেসর। ইয়েস। এরপরে কি, সাপ্রেস, সাফ্রিক্সর। ইয়েস, সাপ্রেসর, ইয়েস। তাহলে এটা রুলটা নেই, এটা তোমাকে অর্থ বুঝে আনসার করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা লিখি যে মিস্টার বিন, এই যা কোথায় গেল মিস্টার বিন, আচ্ছা দেখি একটু নিহাল বলতে পারো কিনা, মিস্টার বিন ওয়াজ আ ড্যাশ ভিজিট, ভিজিট অফ কক্সবাজার, কক্সবাজার। বলো নিহাল কি হতে পারে এটা, বলো। মিস্টার বিন ওয়াজ আ ভিজিটর অফ কক্সবাজার। ভিজিটর অফ কক্সবাজার, তাহলে এটা বোঝা গেছে তো না, ভিজিটর হবে। তার মানে আমি আবারও বলছি এটা নির্ধারিত কোনো রুল নাই, তুমি সুন্দর করে আগে দেখবা রুল আছে কোনটা। এই যে ভিজিটর হবে, ভিজিটর হলে অর্থটা যে পর্যটক হয়ে যাবে, এটা রুল আছে, এটাকে প্রিফিক্স বলছি আমরা। কিন্তু এই যে সেন্টেন্সের ভিতরে তুমি চেঞ্জ করবে, এটা নির্দিষ্ট রুল ধরে চেঞ্জ করতে গেলে তোমার মাথায় ঢুকবে না, এজন্য অর্থ বুঝে আমরা এটাকে কি করব, আমরা সিস্টেম করব। নিহাল এবার তুমি হচ্ছে আবার অর যোগ করে কিছু ওয়ার্ড বলো। ক্যালকুলেট, ক্যালকুলেটর। ডেকোরেট, ডেকোরেটর। ইয়েস, ন্যারেট, নেরেটর। ন্যারেটর মানে যে বর্ণনা করে কোনো বিষয়, আর ন্যারেট মানে বর্ণনা করা বোঝায়। ট্রান্সলেট কি হবে, ট্রান্সলেট, ট্রান্সলেটর। ট্রান্সলেটর, ওকে। এরপর বলো ডিস্ট্রিবিউট, বলো হ্যাঁ, ডিস্ট্রিবিউটর। ইয়েস। এরপর কম্পিট, বলো কম্পিট, তাহলে কি কম্পিউটার। না কম্পিউটার না, কম্পিটিটর, কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, আর কম্পিটিটর মানে প্রতিযোগী। আরেকটা বলো কাল্টিভেট, কাল্টিভেটর। কাল্টিভেটর, ওকে। এবার সাবিহা ই আর যুক্ত করবা, ই আর, বলো বিট্রে, Yes, sir. হ্যাঁ ই আর যুক্ত করবা তুমি, এবার তোমার যে শব্দগুলো বলবো ই আর যুক্ত হবে, তাহলে বিট্রে কি হবে, Betrayer. বক্স, Boxer. ক্লাইম্ব, Climber. এরপরে বলো কুল, Cooler. ডিসকভার, Discoverer. ড্রিম, Dreamer. ফার্ম, Farmer. হিট, Hitter. হান্ট, Hunter. কিল, This sir? কিল মানে হত্যা করা, কিল, Killer. ইয়েস। কিলার মানে কি জানো, Killer তো হত্যাকারী। হত্যাকারী। এবার বলো ক্রিকেট, Cricketer. ডিজাইন, Designer. এক্সপোর্ট, Exporter. ফাইন্ড, স্যার বুঝতে পারি না। ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড, Finder. ফাইন্ডার। এরপর বলো Finder. হেল্প, Helper. ইনফর্ম, Informer. লার্ন, Learner. মার্ডার, March.
মার্ডার মানে হত্যা করা মানে খুন করা যেটা বলে মার্ডার, তাহলে কি হবে মার্ডার, Murder. মার্ডারার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আসি, ফাইম বলো তাহলে লেবার কি হবে, লেবার। আচ্ছা ফাইমের কি নেটওয়ার্ক প্রবলেম, তোমার কথা আমি শুনছি না বা হয়তো বা তুমি, No, sir. আচ্ছা বলো লেবার কি হবে, ও আবার অফ করে ফেলেছো। আচ্ছা বলো রায়ান, So আচ্ছা labor. লেবার আর বলতে হবে, লেবার আর, হ্যাঁ আচ্ছা। Okay. এবার আবু একটু পানি দিতে বলো তো তোমার। Last time I was saying. ইয়েস, তারপর বলো তো কি বলবে, লিড, লিড কি হবে লিড। Leader. তারপরে বলো হচ্ছে লেন্ড, Lend. Lend. লেন্ডার মানে যে ধার দেয়, লেন্ডার। হ্যাঁ, এরপর বলো প্লে, Player. প্লেয়ার। আচ্ছা এরপর প্রাইজন, Prisoner. প্রিজনার। আচ্ছা এরপরে বলো হচ্ছে সেল, Sailor. সেলার, ভেরি গুড। কল, Collar. ক্লিন, Cleaner. কুক, Cooker. ইয়েস কুকার। আচ্ছা কি এটা বললাম না তো, এটা করতে পারছে না কেন, কুকার বলেছো। আচ্ছা এরপর তুমি বলো হচ্ছে রাব মানে ঘষা, Rubber. রাবার আমরা যে ঘষি রাবার, মোছুনি। প্রে, Prayer. প্রেয়ার। আচ্ছা এরপর বলো কিডন্যাপ, Kidnapper. কিডন্যাপার। ট্রাভেল, Troubler. ট্রাভেলার। আচ্ছা আরেকটা বলবা হচ্ছে স্পিক, Speaker. স্পিকার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া এবার তুমি আই ই আর যুক্ত করবা, অর্থাৎ শব্দের শেষে ওয়াই থাকবে, সবাই একটু খেয়াল করো, ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আমরা আই আর ব্যবহার করব। তাহলে ওয়ার্ডগুলো আমি বলছি, বলো পিউরিফাই, Purify. পিউরিফায়ার, ভেরি গুড। তারপর রেকটিফাই, Rectifier. আচ্ছা এরপরে বলো হচ্ছে ভেরিফাই, Verifier. ওকে। এরপরে বলো জাস্টিফাই, Justifier. ওকে জাস্টিফায়ার। কোয়ালিফাই, Qualifier. আচ্ছা এবার শোন যুক্ত করবা, তাহলে টেলিভাইজ কি হবে বলো দেখি। Derivation. আচ্ছা টেলিভিশন হয়ে যাবে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, শব্দের শেষে যদি এস ই থাকে তাহলে উঠে এস আই ও এন হয়ে যাবে, তাহলে টেলিভিশন। এবার বলো কনফিউজ, Confusion. রিভাইজ, Revision. সুপারভাইজ। Supervisor. আচ্ছা এবার আরেকটা বলো, Supervision. সুপারভিশন। আচ্ছা এবার ডবল এস আই ও এন ইউজ করবা, ডবল এস আই ও এন, অ্যাডমিট, Admission. অ্যাডমিশন, ভেরি গুড। এরপরে বলবে হচ্ছে পারমিট, Permission. আচ্ছা পারমিশন। ঠিক আছে, রায়ান আহমেদ ওপেন করো মাইক্রোফোন, তুমি টি আই ও এন যুক্ত করে ওয়ার্ড বলবা, হ্যাঁ বলো দেখি ক্যালকুলেট কি হবে রায়ান, ক্যালকুলেট। আচ্ছা ও তো আবার মাইক্রোফোন ওপেন অন করতে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা তুমি ওপেন করতে থাকো রায়ান আহমেদ, হ্যাঁ ওপেন হলে তারপরে ইনশাআল্লাহ আমাকে বলো, আমি তারপর তোমার কাছে আবার যাচ্ছি। নিহাল, নিহাল বলো হচ্ছে এ টি ই যুক্ত করার পরে যে শব্দ আমরা পাবো সেটা শোন যুক্ত করতে হবে, তাহলে ক্যালকুলেট কি হবে বলো। Sir, বুঝি নাই। হ্যাঁ ক্যালকুলেট, শোন যুক্ত করবা, শোন, তাহলে Calculation. ক্যালকুলেশন। সেলিব্রেট বলো, Celebration. ইয়েস। কনফার্ম, Confirmation. কনফার্মেশন, আবার বলো কনফার্ম, Confirmation. ইয়েস। এবার ডেকোরেট, Decoration. ইয়েস ডেকোরেশন। এবার বলো কংগ্রাচুলেট, Sir, বুঝিনি। হ্যাঁ কংগ্রাচুলেট বলি না অভিনন্দন, কংগ্রাচুলেট, তাহলে কি হবে, Congratulate. ইয়েস Congratulation. কংগ্রাচুলেশন। কোঅপারেট, বলো কোঅপারেট মানে সহযোগিতা করা, তাহলে কোঅপারেশন হয়ে যাবে, Cooperation. ইয়েস। এবার বলো কাল্টিভেট, Cultivation. কাল্টিভেশন। ঠিক আছে, আরাফাত, আরাফাত বলো দেখি এটা তুমি এবল যুক্ত করবা, এইবল। বিলিভ, Believable. ইমাজিন, Imaginable. মুভ, জি স্যার। মুভ মানে নড়াচড়া করা, Movable. মুভেবল। সলভ, Solvable. আচ্ছা আর্গিউ, Arguable. ফরগিভ, Forgivable. অবজার্ভ, Observable. রিমুভ, Removable. পানিশ, Punishable. আনসার, Answerable. অ্যাভেইল,
Available. Yes, bear. জি স্যার। Bear মানে বহন করা, bear. Bearable. Bearable আছে, control, Controllable. enjoy, Enjoyable. laugh, Laughable. prefer, Preferable. repay. Preparable. আচ্ছা, repay তাহলে কি হবে? repay. Reparable. Yes, comfort, Comfortable. eat, Eatable. owner, Honorable. renew, Renewable. repair. Repairable. Yes, থ্যাংক ইউ। তোমরা দেখেছো এত ওয়ার্ড, এই যে ওয়ার্ড এত মনে রাখা সম্ভব। এই জন্য একটু পরে আমি যখন সেন্টেন্স মেক করতে দেবো তখন দেখবা ইনশাল্লাহ এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হও, তাহলে একটু পরে ওগুলো ইজিলি করতে পারবা। আচ্ছা, কোথায় গেল এবার? এই কোথায় গেল? ঠিক আছে, এবার সাবিহা বলো। সাবিহা তুমি ইএন যুক্ত করে ভার্ব তৈরি করবা, ইএন। তাহলে ব্ল্যাক ইংলিশটা কি হবে? বলো। Blacken. ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। দেখেছো যে শব্দগুলো বলবো, এই শব্দগুলো এক একটা অ্যাডজেক্টিভ শব্দ, ইএন যুক্ত করলে ভার্ব হয়ে যাবে। বলো ব্রড। Broaden. ব্রডেন মানে প্রশস্ত, প্রশস্ত করা। হোয়াইট, Whiten. হোয়াইট এন্ড ডিপ। Deepen. ব্রাইট, Brighten. থিক, Thicken. টাইট, Tighten. ডেড। Decide. ডেড মানে মৃত, আর ডেডেন Deaden. হ্যাঁ মানে নষ্ট, বিনষ্ট করা। হার্ড বলো, হার্ড। Hearten. ওকে, সফট, Soften. হোয়াইট। Whiten. আচ্ছা, ফ্রাইট, Frighten. ম্যাড। Betten. আচ্ছা, এবার রেড। Redden. আচ্ছা, উইক, Weaken. লাইট। Yes, sir, বুঝ নাই। লাইট মানে হালকা, তাহলে লাইট Lighten. মানে হালকা করা। শার্প মানে ধারালো, তাহলে কি হবে? শার্প। Sharpen. ফাস্ট। Fasten. ইয়েস, এবার সুইট। Sweeten. ইয়েস, সুইটেন। থ্যাংক ইউ। তাহলে দেখেছো এই শব্দগুলো আমরা ভার্ব অ্যাড করেছি। এবার এফ ওয়াই যুক্ত করে আমরা কিছু ভার্ব মেক করব। ওকে, সো সুমাইয়া বলো এফ ওয়াই দিয়ে। এয়ার, Verify. হ্যাঁ, এয়ারিফাই, বিউটি, ভেরি, Verify. সাইন। এবার ক্লাস, ক্লিয়ার, জাস্ট, জাস্টিফাই। ইয়েস, হরর। Horrify. হ্যাঁ, হরিফাই, এটা হবে হরিফাই, হরর থেকে হরিফাই। ফিচ, দেখি। পিচ মানে শান্তি, তাহলে এটা কি হবে? শান্তি করাকে Rectify. পিচিফাই। ইয়েস, রাইট। Rightify. আচ্ছা, রাইটিফাই তো না, একটু এটা একটু ডিফারেন্ট, এটা হবে রেকটিফাই হয়ে যাবে। কেমন? পরিশুদ্ধ করা বা ঠিক করাকে আমরা রেকটিফাই করব। এবার গ্লোরি, Glorify. গ্লোরিফাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন, আবার বলো দেখি। আইজ যুক্ত করবা, আইজ। সিভিল, কি হবে? সিভিল থেকে সিভিলাইজ। Civil life. হ্যাঁ, সিভিলাইজ একটু কঠিন হতে পারে এগুলো। এবার স্পেশাল থেকে কি হবে? স্পেশাল। Socialize. হ্যাঁ, পপুলার, Popularize. লোকাল, Localize. নরমাল, Normalize. ভিজুয়াল, Visualize. ন্যাশনাল, Nationalize. মেমোরি, Memorialize. অ্যাপোলজি। Apposite. আচ্ছা, এটা অ্যাপোলজি আছে, তাহলে কি হতে পারে? অ্যাপোলজি থেকে অ্যাপোলোজাইজ। Apologize. আচ্ছা, অ্যাপোলোজাইজ, Jize. অ্যাপোলোজাইজ। Jize. ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সব কিন্তু কি, আরো আছে কিছু, এগুলো সব কিন্তু সাফিক্স আছে, তাই না? যে এর পরে যুক্ত হয়েছে সবগুলো। এবার আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করি। এগুলো কি কঠিন লাগছে বলো তো? সহজ আছে না? কঠিন কিছু না, জাস্ট ওয়ার্ড গুলোর সাথে তোমরা হ্যাঁ, একটু সহজ আছে, খালি একটু পরিচিত হও ওয়ার্ড গুলোর সাথে। আর একটু পরে আমি যে সেন্টেন্স গুলো তোমাদের দেবো সেগুলো সেগুলো থেকে করলে ইনশাআল্লাহ তোমার এই জিনিসটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকগুলো সেন্টেন্স আছে। আচ্ছা আচ্ছা, এবার যাচ্ছি আমি। নিহাল, ওপেন করো। এবার তুমি ডিজ যুক্ত করে বলবা। ডিজ বলো, কানেক্ট, Disconnect. কন্টিনিউ। Discontinue. ইয়েস, এবার ফেভার,
বলো disfavor, ইয়েস অনেস্ট dishonest, অনারেবল dishonorable, আচ্ছা লাইক dislike, লয়াল disloyal, আচ্ছা এরপরে কোয়ালিফিকেশন disqualification. ওকে রিগার্ড So বুঝিনি। রিগার্ড রিগার্ড মানে বিবেচনা করা তাহলে কি হবে রিগার্ড থেকে Disregard, ডিসরিগার্ড হয়ে যাবে স্যাটিসফ্যাকশন dis, বলো dissatisfaction, ডিসস্যাটিসফ্যাকশন ডিস ইয়েস এবার বলো সিমিলার হ্যাঁ dissimilar, ডিসিমিলার এবার হচ্ছে এবার বলো হচ্ছে অবিডিয়েন্স অবিডিয়েন্স তাহলে কি বলবো disobedient, ডিসঅবিডিয়েন্স প্লিজ dis, হ্যাঁ ডিসপ্লিজ displease. এরপর ইউনিয়ন তো বুঝিনি। ইউনিয়ন ইউনিয়ন মানে ঐক্য আছে না ডিস ইউনিয়ন হয়ে যাবে এক্স্যাক্টলি ডিস ইউনিয়ন ঠিক আছে থ্যাংক ইউ রায়ান আহমেদ এখন ওপেন হয়নি মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করতে থাকো আচ্ছা আরাফাত আবার এবল থেকে বলবা সরি সরি এন যুক্ত করে বলবা এন ই এন তাহলে এবল Enable, আচ্ছা এরপর কাউন্টার encounter, ইনকাউন্টার ইয়েস ডেয়ার জি স্যার, ডেয়ার মানে যে প্রিয় বলি ডেয়ার India, ইন্ডিয়ার মানে হচ্ছে প্রিয় করা কাউকে প্রিয় করাকে বা খুব আদরণীয় করাকে বলা হয় ইন্ডিয়ার এবার নোবেল ennoble, আচ্ছা এরপর রিচ enrich, দেখেছো ইনরিচ মানে কিন্তু ধনী করা এরপর বলো সার্কেল সার্কেল encircle, ইন সার্কেল ক্লোজ enclose, আচ্ছা কারেজ encourage, ডেঞ্জার endanger, জয় enjoy, লিস্ট enlist, শিওর insure, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা সাবিহা এবার ইল যুক্ত করবা ইল বলো লিগাল illegal, ইলিগাল লিটারেসি জি স্যার। লিটারেসি মানে হচ্ছে সাক্ষরতা লিটারেসি তাহলে কি হবে স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। হ্যাঁ বাবা আমার মাইক্রোফোন অফ হয়ে গেছে আচ্ছা একটু বাবা কারেন্ট চলে গেছে আমি একটু আবার যে মোবাইলে আমি কানেক্ট করি একটু ওয়েট করো আমার মোবাইল বিচ্ছিন্ন হয়ে গেছে একটু ওয়েট করবা হ্যাঁ আমি কি এখনো আসেনি লাইনটা পেয়ে যাবো এখন ইনশাল্লাহ বিদ্যুৎ চলে গেল আল্লাহ একটু দাঁড়াও এবার হয়েছে এবার হয়েছে এবার হয়েছে এবার হয়েছে ইয়েস স্যার দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এবার কিন্তু আপনার মাইক্রোফোন আবার অফ হয়ে গেছে। ও আবার অফ হয়ে গেছে এটা অফ হলো কি করে বুঝলাম না তো আচ্ছা দাঁড়াও এটা এটা আমি টাচ করি না বাট কেন যে অফ হলো বুঝতে পারছি না হয়তো যা কোনো সিস্টেমে প্রবলেম আছে আচ্ছা এবার বলো দেখি ওই কি যেন বললাম লিটারেসি মানে হচ্ছে সাক্ষরতা লিটারেসি তাহলে কি হবে illiteracy, ইলিটারেসি illiteracy, হ্যাঁ ইয়েস এরপর বলো হচ্ছে লিগালিটি লিগালিটি illegality, ওকে ইলিগালিটি আচ্ছা এবার বলো হচ্ছে লিটারেট illiterate, ইলিটারেট এবার তুমি ইম যুক্ত করবা ইম তাহলে মডেস্ট immodest, ইমমডেস্ট সবাই একটু খেয়াল করো ইম আই এম একটা ইম যুক্ত হবে মর্টাল বলো মর্টাল immortal, ইমমর্টাল পেশেন্স impatient, মানে বলি না তুমি এত ইমপেশেন্স কেন মানে এত অধৈর্য কেন আচ্ছা এই জন্য ইম যুক্ত হয়ে যায় পারফেক্ট imperfect, প্রপার improper, ইমপ্রপার এরপরে পসিবল impossible, আচ্ছা পিউরিটি impurity, ইয়েস এবার পিওর মানে পবিত্র তাহলে কি হবে impure, ইমপিওর আচ্ছা প্রুভেবল মানে যেটা প্রমাণযোগ্য প্রুভেবল improvable, ইমপ্রুভেবল ঠিক আছে থ্যাংক ইউ আবার আমি সোমের কাছে যাচ্ছি
এবার সুমাইয়া বলবা হচ্ছে ইন যুক্ত করে IN, এর আগেরটা হলো M। বলো অ্যাবিলিটি। inability, ইনঅ্যাবিলিটি, ভেরি গুড। অ্যাক্টিভ। inactive, আচ্ছা অ্যাটেন্টিভ। inattentive, ইনঅ্যাটেন্টিভ। এরপর বলো কেপেবল। কি হবে? কেপেবল মানে সমর্থ, যেটা বলে কেপেবল। ইন বলো ইনকেপেবল। আচ্ছা এরপর সিনসিয়ারিটি। insincerity, আচ্ছা এরপরে বলবো হচ্ছে সাফিশিয়েন্ট। insufficient, অ্যাকশন। inaction, আচ্ছা এরপরে বলো কম্পিটেন্ট। ইন incompetent, ইয়েস। এবার ডিপেন্ডেন্ট। independent, ইনডিপেন্ডেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ যে ওয়ার্ডগুলো পড়েছি আমার মনে হয় যে তোমরা বেশটুকু এখন করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ বেশটুকু অর্থাৎ যে লেখাগুলো লিখবো আমি সেগুলো এখন কি করব আমরা এখন আমরা হচ্ছে বলো বলো। হুম, স্যার বলো বলো, শুনছি বাবা। আগেও পিছনেও যে ওয়ার্ডগুলো যুক্ত হয় সেগুলো ওই যে একটু ধারণা দিন। আবার আবার বলো, আবার বলো, আমি শুনতে পারিনি। কোনগুলো বাবা? আগেও পিছনেও যে সাবফিক্স প্রিফিক্স বসে সেগুলোর একটু ধারণা দিন। ও আগে এবং পিছনে, আচ্ছা ঠিক আছে। যেমন মনে করো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড একটা শব্দ যার আগে মিস এবং পরে আইএনজি যুক্ত করলে হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এখানে আইএনজি যুক্ত করেছি প্লাস আর আগেটা মিস, মিস যুক্ত করেছি। কোথায় গেল মিস? এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা এরকম আরো আছে তাই না, আগে পিছনে। দাও একটু খুঁজে নি, জাস্ট আ ফিউ মিনিটস, এখন তো হঠাৎ করে মাথায় আসে না। স্যার হেলথ থেকে আনহেলদি, হ্যাঁ হ্যাঁ স্যার হেলথ থেকে আনহেলদি হয়। হ্যাঁ হেলথ থেকে আনহেলদি। যদি এরকম তোমরা আরো পারো আমাকে একটু বলো। হেলথ, হেলথ থেকে এই যে আমার খেয়াল নাই সবগুলো এখন, আনহেলথি। ওকে। যেমন নেসেসারি থেকে আননেসেসারি, বিশেষ করে আন যুক্ত হয় বেশি। হেলথি, হেলথ থেকে আনহেলথি। আবার নেসেসারি, নেসেসারি থেকে আন। স্যার হ্যাঁ বলো। আনকমফোর্টেবল, হ্যাঁ আনকমফোর্টেবল, ইয়েস। যেমন আননেসেসারিলি হয়। তারপর তুমি বলেছো আচ্ছা স্যার বলো। হুম হুম স্যার বলো। প্রপার থেকে ইমপ্রপারলি, ইমপ্রপারলি, ইয়েস, ভেরি গুড। ওকে দাঁড়াও একটু লিখে নি। ইমপ্রপারলি, তাই না? এই তো অনেকগুলো ওয়ার্ড আমাদের চলে আসে আলোচনার মাধ্যমে। ইমপ্রপারলি। ওকে আরেকটা যেন কি বললে বাবা? সামি। স্যার আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল, ইয়েস। স্যার আমি সাবিনাকে বলছি। হ্যাঁ আনকমফোর্টেবল বলেছো। তারপর আর কি আছে এমন, আর মাথায় আছে বলো দেখি। ভালো হচ্ছে কিন্তু। হুম আর আছে আনবিলিভেবল, আনবিলিভেবল, এক্স্যাক্টলি। দেখছো আমার মাথায় নাই, তুমি তোমরা পারছো। আনবিলিভেবল। আন আচ্ছা পুরোটাই লিখি। বিলিভেবল, আনবিলিভেবল। আচ্ছা ব্যাস অনেকগুলো এসছে। হ্যাঁ আনফরচুনেটলি, হ্যাঁ হ্যাঁ আবার বলো। বলো আনসলভ। আনফরচুনেটলি, হ্যাঁ স্যার আনফরচুনেট। আনফরচুনেটলি, ইয়েস ইয়েস অফকোর্স হবে। আনসলভড হবে। আনসলভড অর্থাৎ সলভ থেকে আনসলভ, লাস্টে ডি যুক্ত হয়েছে আর আগে আন যুক্ত হয়েছে, আনসলভড। যাক সুন্দর হয়েছে। মোটামুটি আমাদের এই প্রিফিক্স এবং সাফিক্সের অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। বাট আমার এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে মিনিং ফাইন্ড আউট করে আনসার করবা। তাহলে নিজে নিজে ওই শুধু মুখস্থ করলে এই গেলে 1000 ওয়ার্ড পড়ে এটা তুমি প্রপার ওয়েতে ইউজ করতে পারবা না। তার মানে এখন যে সেন্টেন্স গুলো আমি লিখবো সেগুলো অবশ্যই তুমি খুব মন দিয়ে বুঝবা, তারপরে লেখার চেষ্টা করবা। ওকে, তো চলো খাতা কলম বের করো দেখি, আমি কিছু সেন্টেন্স তোমাদের দিই আগে। 1 নম্বর হচ্ছে, স্যার শুধু উত্তর লিখবো নাকি বাক্য তুলে? তুমি শুধু আনসার লিখলে হবে। হ্যাঁ আমি বড় বড় বাক্য লিখছি, বাট তোমরা পড়ে পড়ে আনসার করার চেষ্টা করবা। আচ্ছা যেমন হচ্ছে দা ড্যাশ লিবা রেট war started in sorry started in 1971. We were dash free, না এটা তো তাও হবে we achieved
my bloody war. এটা 2 3 নম্বর his makes me আরে makes me worried 4 হচ্ছে health is the root of all না আমি দিতেই থাকবো এখন অনেকগুলো হ্যাঁ আচ্ছা এরপর যদি বলি he is trusted he is stash the center stash student it was আনুমানিক কয়টা দিবেন? এই দেবো 10-12টা দিই it was আচ্ছা it was sorry true একটু লিখে নি একটু ছোট হয়ে গেল হ্যাঁ 5-6 you স্যার 6 এর পরে আবার 6 নাম্বার আবার লিখেছেন। 6 হয়ে গেছে আচ্ছা 6 এর পর 7 হবে 7 okay you should you should HW ওকে এবার একটু কঠিন দেখে দিব security okay number 8 she wait number 8 is na she feels dash secure she feels secured in the city okay your opinion is rash রেশন মানে রেশন মানে যৌক্তিক তাহলে your opinion is এখানে এমন একটা শব্দ দিতে হবে যেন মানে সেটা তোমার অযৌক্তিক হয় এরকম বানাতে হবে your opinion is because nobody understands you
Allah's satisfy is our main goal. একটু বড় হয়ে গেল নাকি? 12টা দিব, হ্যাঁ, আর 2টা দিই। এটা ছোট হয়ে গেল, দেখতে অসুবিধা হচ্ছে বাবা? দেখো তো, বোঝা যায়? No, sir. Ah, sir. ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে Ji, sir. ওকে, the law it is is as you are আরেকটা দেবো 12। খুলে দেবেন তো আরেকবার দেখো। খুলে দিলাম নেবো না, খুলে দিলাম নেবো। মাসরুম জানবো এত শক্ত কেন? হ্যাঁ, প্লিজ 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 টাইট ইট। ব্যাস এই কয়টাই করো, 12টা হয়ে যাক। Sir, proper হবে না? তাই যা দেখছো, আচ্ছা আচ্ছা প্রপার হবে, যা ভুল করে ফেলেছি বাবা। আচ্ছা দিয়ে ফেলছি রে বাদ। Sir, I have done. ওকে আপ ডান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটু ওয়েট করি 2 মিনিট, হ্যাঁ 14 বাজে। আল্লাহ, এটা কে? যা, এটা কে করতে পারছে? শিট, বাবা। Sir, I have a question. হ্যাঁ অফ কোর্স প্লিজ। What is the Bengali meaning of liberate? লিবারেট মানে ওই যে বলে না যে স্বাধীনতা যুদ্ধ, লিবারেট, স্বাধীনতা। Okay, sir. Yes, I have understood. ওকে থ্যাংক ইউ। ওকে, Sir, আর হ্যাঁ 3 মিনিট টাইম নিবা, হ্যাঁ বেশি সময় নিবা না। এমন কি হতে হ্যাঁ শিওর, বলো স্যার বাবা। এমন কি হতে পারে যে ব্র্যাকেটে যে শব্দটা আছে সেটাই বসবে? এমন হ্যাঁ হতেই পারে, নো প্রবলেম। প্রশ্ন যদি ওরকম থাকে তাহলে সেরকম বসতেই পারে, নো প্রবলেম। চলো এরপরে আবার এটা দিয়ে আমি কিছু আবার ট্রান্সলেট করাবো তোমাদের। আর 2 মিনিট টাইম আছে, 2 মিনিটে শেষ করবা। এই সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা কিছু ট্রান্সলেটও করব। Okay, only 2 minutes time, finish it quickly. ম্যাম যারা ভর্তি হয়েছে আমি ওই লিস্ট করে নিয়েছি। আমি যে শুরু হবে কালকে ইনশাল্লাহ, আগামীকাল আমি সকালের দিকে গ্রুপে অ্যাড করে নেব, আপনি চিন্তা করবেন না।
আমি লিস্টে লিখে নিয়েছি মাইশার নাম, আমি আগামীকাল সকালে অ্যাড করে নেবো, অ্যাড করে আমি গ্রুপে মেসেজ দিয়ে দেবো যে ক্লাস শুরু হবে, আর রুটিনটা আমি দিয়ে দেবো কালকে সকালবেলা ইনশাল্লাহ। ওকে, আর 1 মিনিট। ডান, আচ্ছা ঠিক আছে, আর 30 সেকেন্ডস প্লিজ, ফিনিশ ইট কুইকলি। ওকে, আর মাত্র 20 সেকেন্ডস। কেউ বাকি আছো, পিছনে আছো বাবা কেউ, নাকি সবার হয়ে গেছে? একটু বলো দেখি। নেহাল, হয়েছে তোমার? কোথায় নিহাল? হয়নি বাবা? কত নম্বরে আছো জি নিহাল? স্যার। হয়েছে? আচ্ছা, কেউ পিছিয়ে আছো যে স্যার আমার একটু বাকি আছে, এমন কেউ আছো বাবা? আচ্ছা, সবার হয়েছে, ঠিক আছে, চলো আমি এই একজনকে ফ্রি করলাম। তো ঠিক আছে, তাহলে আমরা একে এক করে যাব এবং মেলাবো, হ্যাঁ? এরপরে আবার ট্রান্সলেশনস এর একটা পার্ট আসবে। জাস্ট একটু সময় দাও আমাকে, আমি একটু গ্রুপে ঢুকিনি, আবার নতুন করে ঢুকতে পারছি না কেন। বলো, প্রথমটা আমাকে একটু বুঝিয়ে বলো, বাংলা অর্থ সহ বলবা, হ্যাঁ? তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমাকে বলো হচ্ছে ফাহিম 1 নম্বর। স্যার 1 নম্বর হচ্ছে দ্য লিবারেশন হবে। আচ্ছা, লিবারেশন ওয়ার স্টার্টেড ইন 1971, এর অর্থ কি হলো দাঁড়ালো? এটা হচ্ছে স্যার লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ 1971 সালে শুরু হয়েছিল। এক্স্যাক্টলি, শুরু হয়েছিল, তাহলে আমরা এখানে লিবারেশন যুক্ত করেছি। ওকে, বলো নিহাল নাম্বার 2 বোঝাবা, উই অ্যাচিভড, এটা কি দিয়েছো? বাংলা অর্থ সহ বোঝাতে হবে। বলো নিহাল, শুনতে পাচ্ছো নিহাল? কোথায় গেল? ফ্রিডম। ফ্রিডম, তাহলে পুরোটা পুরোটা পড়ো তুমি একবার, পুরোটা পড়ো। উই অ্যাচিভড, এটা অ্যাচিভড, অ্যাচিভড মানে কি? মানে ওটা ই করা, অনেকটা জয় করা, বা আমরা অর্জন করেছিলাম। উই অ্যাচিভড মানে আমরা অর্জন করেছিলাম। আবার ফ্রিডম দিয়েছো, ফ্রিডম মানে কি বলো তো বাবা? স্বাধীনতা। তাহলে বাই ব্লাডি ওয়ার, বাই ব্লাডি ওয়ার মানে কি জানো? রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। হ্যাঁ, তাহলে পুরো অর্থটা কি হলো বলো? উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, বলো, উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, আমরা রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। অর্জন করেছিলাম, এই জন্য এখানে ফ্রিডম হয়ে যাবে, ফ্রিডম। আচ্ছা, এবার রায়ান আহমেদ, মাইক্রোফোন ওপেন হয়নি। আরাফাত বলো হিজ, এটা কি করেছো? স্যার ডিসএবিলিটি। ইয়েস, ওয়াও, এক্সেলেন্ট। হিজ ডিসএবিলিটি মেক্স মি ওয়ারিড, এর বাংলাটা বলো। স্যার ওয়ারিড এর বাংলাটা বলে দিলে বলতে আচ্ছা, পারতাম। এটা হচ্ছে আমাকে আমাকে দুশ্চিন্তা, মানে দুশ্চিন্তিত করেছে, আমাকে দুশ্চিন্তিত করা। তোমার ডিসএবিলিটি আমাকে দুশ্চিন্তিত করেছে। দুশ্চিন্তা করেছে, আচ্ছা, মানে তোমার অসক্ষমতা। ডিসএবিলিটি মানে কি? অসক্ষমতা। যা, এটা আবার এমন হয়ে গেল কেন বাবা? আচ্ছা দাও, মেক্স মি ওয়ারিড, তাহলে ইওর ডিসএবিলিটি, এটা কি সবাই বুঝতে পেরেছো তো? এটা ডিসএবিলিটি হয়েছে, তোমার অসক্ষমতা আমাকে চিন্তিত করে বা আমাকে দুশ্চিন্তায় ফেলে, এরকম। ওকে, অর্থ বুঝে আমরা করব, কেমন? আচ্ছা, এবার সাবিহা বলো নাম্বার 4। Health is the root of all happiness. ইয়েস, তাহলে বাংলাটা বলো। হেলথ হচ্ছে যে হ্যাপিনেস এর মূল কারণ। আচ্ছা, হ্যাপিনেস মানে কি? সুখ। আর হ্যাপি মানে সুখী, তাহলে কি হবে তাহলে? দ্য রুট অফ অল হ্যাপিনেস, রুট মানে জানো তোমরা? রুটস মানে কি? মূল। মূল বা শিকড়, ইয়েস, মূল বলে যেটা। তাহলে আবার বলো, হেলথ ইজ এ রুট অফ অল হ্যাপিনেস, তাহলে বাংলাটা আবার বলো।
বলো স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে যে সুখের মূল, সকল সুখের মূল। সুখের মূল। হ্যাঁ, দেখেছো, বাংলা অর্থ বুঝে আমরা আমরা চেষ্টা করব, তাহলে আমাদের এইগুলো আটকাবো না আমরা। আচ্ছা, একটু শূন্যস্থান দিয়ে নিই। বলো সুমাইয়া, নেক্সট ওয়ান, হি ইজ দা ড্যাশ লিড অফ আ টিম। বাংলাটা দলের নেতা। সে আমাদের দলের দলনেতা। হি ইজ দ্য লিড, লিডার হয়ে যাবে তাই না, লিডার। হ্যাঁ বাবা, এই যে লিডার দিয়েছি তাই না, লিডার কোথায় হচ্ছে না কেন, লিডার। আচ্ছা, নাম্বার 6 এ যাব হচ্ছে, বলো ফাহিম, ইট ওয়াজ। বলো নাম্বার 6 বলবা, বলো। So 6 নম্বরে হ্যাঁ হ্যাঁ, unnecessary. ইয়েস, আননেসেসারি টু গো দেয়ার। তাহলে পুরো অর্থটা কি হলো বাবা, বলো। আননেসেসারি মানে কি, অপ্রয়োজনীয়। তাহলে এটা কি ছিল, অপ্রয়োজনীয় টু গো দেয়ার, মানে তুমি সেখানে গিয়েছো কিন্তু তোমার আম্মু বা আব্বু বলে সেখানে যাওয়া অপ্রয়োজনীয় ছিল। ছিল, ইয়াস, তোমার আব্বু বলেন না তোমার তো যাওয়া ঠিক হয় না, সেখানে যাওয়া তো তোমার অপ্রয়োজনীয় হয়েছে, তো এই জন্য এখানে আননেসেসারি ব্যবহার আমরা করেছি। বলো নিহাল, ইউ শুড ফিনিশ, কি করেছো, বলো। আমি বুঝিনি। এই যে ইউ শুড, নাম্বার 7 বলো বাবা, এই যে নাম্বার 7, রেগুলারলি। রেগুলারলি হবে, ইয়েস, ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক রেগুলারলি হয়ে যাবে। ভেরি গুড, রেগুলারলি মানে নিয়মিত। আচ্ছা, নাম্বার 8, রায়ান আহমেদ, তারপর ডাকলাম, রায়ান আহমেদ শুনতে পাচ্ছো, ও তো কথা শুনে না বাবা। আরাফাত বলো নাম্বার 8। He feels security in the city. না, সিকিউরিটি হবে না, সিকিউরিটি মানে হচ্ছে তোমার হচ্ছে নিরাপত্তা। তাহলে এখানে হবে কি, সে নিরাপদ ফিল করে, এখানে বাংলাটা নিরাপদ হয়ে যাবে, তাহলে অনিরাপদ বা কি হতে পারে, তাহলে হি ফিলস সিকিউরড হয়ে যাবে শুধু, হি ফিল সিকিউর, তুমি কি বুঝতে, দিয়েছে স্যার। হ্যাঁ এটা সিকিউরড হবে বাবা, অথবা ইনসিকিউরড, বোথ আর কারেক্ট। যদি কেউ সিকিউর দাও বা ইনসিকিউর দাও দুটোই হবে, তাহলে সিকিউরিটি হবে না, সিকিউরিটি মানে নিরাপদ। স্যার আমি ইনসিকিউর দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে ইন দিতে পারো, ইনসিকিউরড। এই যে একটা বললাম না, আমি একটু কঠিন দিব, সিকিউর অথবা, আচ্ছা আমি বানানটা ভুল হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি, সিকিউর। আচ্ছা, এই যে ইনসিকিউর অথবা সিকিউর মানে বোথ আর কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, তাও তো ইনসিকিউর বানানটা এখানে ভুল দেখাচ্ছে কেন, আপনারা দেখলাম একটু আগে। আচ্ছা, ইনসিকিউর কি বানানটা কি ভুল নাকি, একটু দাও তো বাবা, নাকি আনসিকিউরড হবে, এক সেকেন্ড, আন হয় নাকি ইন হয়, দেখছো ঝামেলা, ইনসিকিউর, এটা তো ঠিকই তো আছে, ইনসিকিউর মিন্স কনসেপ্ট, ঠিকই তো আছে, ইনসিকিউর, সমস্যা না কিন্তু, বলুন তো ইনসিকিউর, তার একটু এখানে বানানটা ভুল দেখাচ্ছে কেন বুঝতে পারছি না, ইনসিকিউর, 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 আচ্ছা গেল, একটু সময় দিও, হ্যাঁ, ইনসিকিউর কি সঠিক, ইনসিকিউর হয় কিনা, হ্যাঁ ইনসিকিউর সঠিক, so, কিন্তু ইনসিকিউরটা এখানে বানানটা নিচে ভুল দেখাচ্ছে কারণ ইনসিকিউর হয় না, ও আচ্ছা আচ্ছা, সরি বাবা, আচ্ছা তুমি ইনসিকিউর দিয়েছো না ইনসিকিউর দিয়েছো বলো তো, হ্যাঁ হ্যাঁ, স্যার আমি ইনসিকিউর দিয়েছি। ডি দিয়েছো, ডি, না আচ্ছা তাহলে ঠিক আছে, ইটস ওকে, আমি এই জন্য আমি লিখে ফেলে আমি কপি পেস্ট করে উল্টো পাল্টা হয়ে গেছে, ঠিক আছে, ইনসিকিউর হবে অথবা সিকিউরড হবে, এটা অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে, আর সিকিউরিটি হচ্ছে এই যে সিকিউরিটি শব্দটি খেয়াল করো, বলো বলো, ইনসিকিউর এটা অর্থ অনিরাপদ, আমি জানি। হ্যাঁ 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 হ্যাঁ, অনিরাপদ ফিল করে, এই যে সিকিউরিটি একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, সিকিউরিটি বাংলাটা একটু দেখো কি আছে, নিরাপত্তা, নিরাপত্তা কিন্তু হবে নিরাপদ আমরা ফিল করি, মানে সে হয় নিরাপদ ফিল করে অথবা অনিরাপদ ফিল করে। বাবা বুঝতে পেরেছো আরাফাত, তোমার তো ভুল হচ্ছে, এই জন্য আমি এই ওয়ার্ডগুলো এতবারই বলছি বারবার, ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে, তার মানে আচ্ছা এরপর নেক্সট আছে নাম্বার 9, সাবিয়া বলো ইওর ওপিনিয়ন, কি হতে পারে এটা, রেশন মানে কি, Your opinion হ্যাঁ, is unrational. আজ আন হবে না, ইরেশনাল হবে বাবা, এটা শিখে রাখো, নতুন ওয়ার্ড, এটা এটা ভুল হোক সমস্যা নেই, তবু শিখে রাখো, ইরেশনাল মানে অযৌক্তিক, হিয়ার বিকজ নোবডি আন্ডারস্ট্যান্ড ইউ, মানে তুমি একটা যুক্তি দেখিয়েছো এমন জায়গায় যে কেউ তোমার কথা বুঝতে পারছে না বা নিচ্ছে না, তাহলে ইরেশনাল মানে অযৌক্তিক,
আর এটা হচ্ছে রেশনাল মানে কোনো একটা যৌক্তিকতা দেখানো, হ্যাঁ, আর ইরেশনাল হলে অযৌক্তিক। এটা বুঝতে পেরেছো সাবিহা? ওই যে একটু আগে পড়েছিলাম আমরা, Yes, sir. রেশনাল ইরেশনাল। আচ্ছা, আমি এরকম তোমাদের আজকে লিস্ট দিয়ে দেবো, আমি যেসব শব্দ পড়িয়েছি সেটা একটা বড় লিস্ট দিয়ে দেবো, তোমরা বাসায় একটু স্টাডি করবা, জাস্ট একটু দেখে রাখবা, সব মুখস্থ করার দরকার নেই, একটু দেখবা। আচ্ছা, এরপরে বলো নাম্বার 10 কি হতে পারে? আর সরি, সুমাইয়া বলো। আল্লাহ Satisfaction is our main goal. বাহ, ভেরি এটার গুড। অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। ইয়েস, আমাদের মূল লক্ষ্য, এক্স্যাক্টলি, সুন্দর বলেছো। আচ্ছা, নাম্বার 11 বলো আরাফাত। ইট ইজ, আরাফাত শুনতে পাচ্ছো না? আমাকে নেট চলে গেল। বলো। এটা কি হবে? অ্যাজ ইউ আর ক্রিমিনাল, তুমি যেহেতু এখানে ক্রিমিনাল, তো এখানে এটা কি, এটা লিগাল আছে, তাহলে কি হবে বলো দেখি? ইলিগাল। ইলিগাল। হ্যাঁ, ইলিগাল মানে কি বলো দেখি? ইলিগাল মানে জানো? লিগাল মানে হচ্ছে, হ্যাঁ, নো স্যার। আচ্ছা, এটা হচ্ছে লিগাল ইলিগাল। লিগাল মানে হচ্ছে যে, হ্যাঁ, অবৈধ। ইয়েস, লিগাল মানে বৈধ, আর ইলিগাল মানে অবৈধ। আচ্ছা, ফাইনালি ফাইন বলো প্লিজ। টাইট ইট প্রপারলি মানে এটা ভালো করে টাইট করো। টাইটেন। টাইটেন হয়ে যাবে। টাইটেন। প্লিজ টাইটেন ইট প্রপারলি। ইয়েস, টাইটেন ইট প্রপারলি। ওকে, সো এটা ছিল আমাদের এই ফিল ইন দ্য গ্যাপস আছে। আচ্ছা, একটু দাঁড়াও বাবা, ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা, আমার তো বিদ্যুৎ চলে গেছে বুঝলে, আমার তো ল্যাপটপে চার্জ, একটু পরে আমি আর কিছু বোঝাতে গেলে ল্যাপটপে চার্জ একটু ক্ষুব্ধ হব। তোমরা কি একটু শুনো ভালো করে, তোমরা কি 2:30টায় ফ্রি আছো? দুপুর 2:30টায় আমি যদি লিঙ্ক দিই, তোমরা কি যুক্ত হতে পারবা আজকে? আমাকে একটু বলো। স্যার আমি পারবো না। তুমি পারবে না? আচ্ছা, আর কেউ আছো? স্যার আমি সারাদিন ফ্রি আছি স্যার। তুমি ফ্রি আছো? আচ্ছা, আরাফাত পারবে না। আচ্ছা, আরাফাতের একজনের অসুবিধা হয়ে গেল, তাই না? আমি কিছুই না, ওখানে জাস্ট একটু ট্রান্সলেট করাইতাম। আচ্ছা, একটু দাঁড়াও, তাহলে আমি একটু চার্জের ব্যবস্থা করতে হবে, তাই না? স্যার যদি সেটা 3টা বা 3:15টার দিকে হতো তাহলে করতে পারতাম। 3:15 মানে 2:45-এ? না, ওটা তো 3:15 মানে 3:15। সরি, ওটা তো 15 হয়ে গেল, 3:15 না। আমি জাস্ট আধা ঘন্টা তোমাদেরকে, আমি একটা টেস্ট বলতে কি, এই যে বাংলা যে এতক্ষণ যে পড়েছো, আমি জাস্ট সেন্টেন্স মেকিং বিভিন্ন টেন্স থেকে আর সাফিক্স প্রিফিক্স মিক্স করে আমি কিছু ট্রান্সলেট করাবো আর কি, 15টা মতো ট্রান্সলেট দিব, তাতে তোমার সাফিক্স প্রিফিক্সের ইউজার আর একটু ক্লিয়ার ওকে হবে। আচ্ছা, তাহলে কি 3:15 লিঙ্ক দিলে তোমাদের কারো অসুবিধা আছে? সাবিহা আমাকে একটু জানাও, সাবিহা, নিহাল, সবার একটু যুক্তি দরকার। নো স্যার। আচ্ছা, নো স্যার। No, sir. আচ্ছা, No, sir. নিহাল, আচ্ছা, রায়ান আহমেদ তুমি কথা বলনি। রায়ান, আমার কি লাইন কেটে গেল নাকি বাবা? কেটে যাবে এখনই। সোমায়া, তোমারও অসুবিধা নেই, তাহলে আমরা নেক্সট সেশনে 3টা। তাহলে 2 মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমার ওই যে আমার মানে বেশিক্ষণ ল্যাপটপে থাকে না, চার্জ থাকে না, তো ইলেকট্রিসিটি ছাড়া কেটে যাবে। তাহলে ইনশাল্লাহ পরবর্তী তাহলে কি সেশনে, লিংক দিবেন না এখন? না এখন আর দিব না, 3:15 লিঙ্ক দেবো ইনশাল্লাহ, কেমন? 3:15। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 3:15 যুক্ত আসসালামু হবো আলাইকুম সবাই। স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, দেখা হবে 3:15 ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।